প্রথমে যেই চ্যাপ্টারটা পড়াবো সেটার নাম হচ্ছে অসমতা। আমরা যদি প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই প্রতি বিসিএসেই অসমতা থেকে একটা প্রশ্ন আসে। আপনি যদি বীজগণিতটা বিশ্লেষণ করেন সম্পূর্ণ বীজগণিত থেকে আমার 3টা কোশ্চেন আসবে এবং বীজগণিতে অনেকগুলো চ্যাপ্টার, এর ভিতর স্পেসিফিক একটা চ্যাপ্টার অসমতা, এখান থেকে প্রতি বিসিএসই একটা কোশ্চেন আসে। তার মানে আপনি বীজগণিতে 3 মার্কের জন্য কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়তেছেন। যদি আপনি স্পেসিফিকভাবে অসমতাটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে প্রতি বিসিএসে যেহেতু একটা করে কোশ্চেন আসে তাহলে আপনি অসমতাটা যদি বুঝতে পারেন তাহলে সেই একটা কোশ্চেন অবশ্যই আনসার করতে পারবেন। আমরা আজকে অসমতার একটা জমজমাট এবং সহজ ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং ক্লাসটা প্রাণবন্ত করার জন্য অবশ্যই আপনারা নিয়মিত কমেন্টস করবেন, আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদের কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমরা আজকে চেষ্টা করব অসমতা নিয়ে আমাদের ভিতর যে ভয়টা কাজ করে এই ভয়টাকে স্থায়ীভাবে জয় করার জন্য। তাহলে আর কথা বেশি না বলে আমি আজকের আলোচনা শুরু করি। প্রথমে আমি যে আলোচনাটা শুরু করবো সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি, আপনাকে সামথিং কোনো একটা কিছু দিয়ে বলবে এর পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। বিষয়টা কি একটু লক্ষ্য করেন, একটা কোশ্চেন দিল -7 লেস দেন এক্স লেস দেন -1, বিষয়টা একটু লক্ষ্য করেন, -7 লেস দেন এক্স লেস দেন -1 এরকম একটা কোশ্চেন দিয়ে আপনারা বলছে এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। মানেটা কি, কোন একটা কোশ্চেন দিয়ে বলছে কি এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করেন। আচ্ছা, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ মানেটা কি? মানেটা হচ্ছে পরম মানের ইংলিশ হচ্ছে কি মডুলাস। মডুলাস মানে কি, এই চিহ্নের সাহায্যে আপনাকে কোশ্চেনটা প্রকাশ করতে বলছে। তার মানে টাইপ 1 আমাদের আলোচনার বিষয় কি, কোনো একটা কোশ্চেন দিয়া আপনারা বলবে কি এটারে পরম মান চিহ্ন মানে কি মডুলাস চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। তাহলে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কাজ, আপনাকে যখন এই ধরনের একটা কোশ্চেন দেবে -7 লেস দেন এক্স লেস দেন -1 এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করেন, প্রথমে আপনি যে কাজটা করবেন এখানে বাম পাশে একটা মান দেওয়া আছে, ডান পাশে একটা মান দেওয়া আছে, তার মানে আপনার মান দেওয়া আছে কয়টা? 2টা। এখানে যেই 2টা মান দেওয়া আছে আপনি প্রথমে এই মান 2টার গড় বাইর করবেন। আচ্ছা, গড় বাইর করার সিস্টেমটা কি, যেই 2টা মান দেওয়া আছে এই মান 2টার আমি যোগ করে 2 দ্বারা ভাগ করব। মানে কি, বাম পাশে আর ডান পাশে যেই 2টা মান দেয়া থাকবে প্রথমে আপনি কি করবেন, এই মান 2টার গড় বের করবেন। গড় বের করবেন কিভাবে, এই 2টা মানরে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে গড় বের করা কি বুঝলেন? আচ্ছা, ক্যালকুলেশন করলে কি আসে, -7 -1 কি -8 ডিভাইডেড বাই 2, তাহলে আসলো কত? -4। তাহলে আমি প্রথমে কি করলাম, যেই 2টা ভ্যালু দেয়া আছে এই 2টা ভ্যালুর আমি গড় বের করলাম। কিভাবে বের করছি, এই 2টা মানের যোগ করে 2 দ্বারা ভাগ করছি, করলে আমার আসলো কত? -4। আচ্ছা, এরপরের কাজ কি, যেই সাইনযুক্ত মান বেরোবে, এই গড়টা কি সাইনযুক্ত বেরিয়েছে? মাইনাস। যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, মানে কি -4 বাইর হইলে +4, -4 যদি বের হয় গড় যেই মানযুক্ত যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, যেহেতু -4 বের হয়েছে তাহলে আমি নেবো কি +4, আর যদি গড় +4 বাইর হতো তাহলে আমি নিতাম কি -4। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যেই গড়টা বের হবে তার বিপরীত সাইনযুক্ত মান দ্বারা আমি প্রত্যেকটা উপাদানকে যোগ করব। আমরা কি বিষয়টা বুঝাইতে পারছি? বিষয় কি, যেই গড় বের হইছে সেই গড়টা যেই সাইনযুক্ত মান হবে, যদি -4 হয় তাইলে নেব +4, যদি +4 হইতো তাইলে নিতাম -4। বিষয়টা কি বুঝছেন? যেহেতু এখানে -4 বের হয়েছে তাহলে তার বিপরীত সাইন কি, ডেফিনেটলি +4। তাহলে কি করব, এই +4 দ্বারা আমি প্রত্যেকটা উপাদানকে যোগ করব। যোগ করলে কি আসে, -3 লেস দেন x + 4 লেস দেন 3, -7 + 4 মানে কি -3 লেস দেন x + 4 লেস দেন -1 + 4 মানে কত? 3। বিষয়টা কি এই পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমি বিষয়টা আরেকবার একটু বলি। কি করছি, সামথিং এরকম একটা কোশ্চেন দিয়ে যদি কখনো পরম মান মানে মডুলাস আকারে প্রকাশ করতে বলে আমি কি করব, যেই 2টা মান দেয়া আছে বাম পাশে আর ডান পাশে তার গড় বের করব।
গড় বাইর করবো কি হবে, মান দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ করবো, করলাম। যেই মানটা গড়ে পাবো তার বিপরীত সাইন, যেহেতু -4 বেরোছে তাহলে নেবো কি +4, যদি +4 বেরোতো তাহলে নিতাম কি -4। এখানে যেহেতু -4 বেরোইছে তার মানে কি করব, +4 দ্বারা প্রত্যেকটা উপাদানকে আমি যোগ করব, করলাম। করলে আসে কত, -3 লেস দেন x + 4 লেস দেন 3। আমরা এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, আমি এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা পরবর্তীতে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা একটা ফর্মুলা জানি কি, মডুলাস অফ x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a। বিষয়টা কি, মডুলাসের ভিতর যদি কোনো একটা কিছু থাকে আর সেটা যদি লেস দেন a হয়, তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা জানি কি, এই যে a এটা বাম পাশে মাইনাস হয়ে যাবে, ডান পাশে a থাকবে, তার মানে কি -a লেস দেন x লেস দেন a। এটার বিস্তারিত আলোচনা আমি একটু পরে করতেছি। তাহলে যদি বিষয়টা এমন হয় মডুলাস অফ x লেস দেন a হয়, তাহলে আমি পাই কি -a লেস দেন x লেস দেন a। তাহলে -a লেস দেন x লেস দেন a হলে কি হবে, মডুলাস অফ x লেস দেন a। বিষয়টা একটু বোঝেন, আপাতত এটা এতটুকু মনে রাখেন, বিস্তারিত আমি একটু পরে আলোচনা করতেছি। -3 লেস দেন x + 4 লেস দেন 3, দুইটা মান একই, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। -a লেস দেন x লেস দেন a, দুইটা মান একই, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে কি মডুলাস x লেস দেন a, তার মানে এটা মডুলাস x + 4 লেস দেন 3। বিষয়টা দেখেন, এখানে আমি কি লিখছি, মডুলাসের ভিতর x, মডুলাসের ভিতর যে x ই থাকতে হবে এমন কোনো কথা নাই। x এর জায়গায় x + 2 থাকতে পারে, x - 2 থাকতে পারে, যাই থাকুক না কেন এটা আমার দেখার কোনো দরকার নাই। তাহলে অ্যান্সার হবে কি, মডুলাস x + 4 লেস দেন 3। তাহলে বিষয়টা আমি আরেকবার একটু বলি, এই পর্যন্ত আপনি বাইর করবেন, বাইর করলে এটা কার মতো হইছে, -a লেস দেন x লেস দেন এর মতো হইছে না, -a লেস দেন x লেস দেন এর মতো হইলে সূত্র হচ্ছে কি, মডুলাস অফ x লেস দেন a। এখন এখানে a মানে কত, 3, তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়, মডুলাস x না থেকে কি যে কোনো কিছু থাকতে পারে, x + 4 থাকতে পারে, x + 2 থাকতে পারে, তাহলে কি হবে, মডুলাস x + 4 লেস দেন 3। আমার ধারণা আমরা মানে বিষয়টা সবাই বুঝছি। সবাই একটু আমাকে কমেন্টস করে জানান এক্সাম্পল 1 বুঝছেন কিনা। যারা বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 1 ডান, যারা বোঝেন নাই তারা সেটাও একটু উল্লেখ করেন যে বুঝি নাই। যারা বুঝছেন তারা একটু কমেন্টস করে জানান, আর যারা বোঝেন নাই তারাও সেটা একটু কমেন্টস করে জানান। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানান। এক্সাম্পল 1 ডান, ডান, এক্সাম্পল 1 ডান। আচ্ছা, যারা এক্সাম্পল 1 বুঝছেন তারা এক্সাম্পল 1 ডান লেখেন, আর যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। করাতে থাকে, এর ভিতরে আপনারা কমেন্টস করতে থাকেন। এক্সাম্পল 2 তে কি বলছে, -5 লেস দেন x + 2 লেস দেন 3। আচ্ছা, বলা হয়েছে এবার এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। এবার কোশ্চেন দিছে কি, এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। আচ্ছা, বিষয়টা কি ছিল, গল্প। প্রথম কাজ, আমার এই বাম পাশে আর ডান পাশে এই দুই পাশে যেই দুইটা ভ্যালু থাকবে, এই দুইটা ভ্যালুর আমি কি করব, গড় বের করব। গড় বের করার সিস্টেম কি, যেই দুইটা ভ্যালু ছিল এর যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এটা সহজ গল্প। কি, যেই দুইটা ভ্যালু ছিল এই দুইটা ভ্যালুরে আমি যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসে, -5 + 3 / 2, দ্যাট মিন্স -2 / 2, দ্যাট মিন্স কি -1। এই পর্যন্ত কি বোঝা গেছে? এরপরের গল্প ছিল কি, গড় যা বাইরে যেই সাইন যুক্ত, কি সাইন যুক্ত বেরিয়েছে, মাইনাস, তার বিপরীত সাইন। তাহলে -1 যেহেতু বেরিয়েছে তাহলে নেব কি, +1। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আমি কি শিখাইছিলাম, এখানে গড় যা বের হবে তার বিপরীত সাইন, যদি +1 বেরিত তাহলে নিতাম কি, -1। যেহেতু -1 বেরোছে তাহলে নেব কি, +1। তাহলে এখানে যেহেতু -1 বেরোইছে তাহলে আমি নেব কি, +1। তাহলে +1 দ্বারা আমি উভয় পক্ষে যোগ করলাম, করছি, করলে ফাইনালি কি আসে, -5 + 1 -4 লেস দেন x + 3। দেখেন এখানে x ও দিতে পারে, x + 2 ও দিতে পারে, x - 2 ও দিতে পারে। কি দেয়া আছে এইটা আমার দেখার কোনো দরকার নাই। বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে x + 2 +
2 প্লাস 1 x প্লাস 3 লেস দেন 4, তাহলে কি -4 লেস দেন x প্লাস 3 লেস দেন 4 আমি কি শিখছিলাম, মাইনাসের লেস দেন x লেস দেন a হলে মডুলাস অফ x লেস দেন a, তাহলে কি -4 লেস দেন x প্লাস 3 লেস দেন 4, এটা কি লেখা যায়, মডুলাস x প্লাস 3 লেস দেন 4। বিষয়টা কি সবাই বুঝছেন? কারো যদি এই লাইনটাতে একটু কনফিউশন থাকে, আমি এই লাইনটা কিভাবে বের করছি এটা আমি অসমতার পরবর্তী আলোচনাতে ডিটেইলস পড়াবো, এটা একটা আলাদাই টাইপ, কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো, কখনো যদি পরীক্ষায় এরকম একটা সামথিং কোন একটা কোশ্চেন দিয়া বলা হয় এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, তাহলে আমরা কি করব? প্রথম কাজ, এই বাম পাশে এটা হচ্ছে কি বাম পাশের মান আর এটা হচ্ছে কি ডান পাশের মান, এই বাম পাশের আর ডান পাশের মানের আমি গড় বাইর করবো। গড় বাইর করবো কিভাবে, এই দুইটা ভ্যালুরে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করলাম, তারপর যেই গড়টা পাবো, পাইছি কত -1, যেই মানটা পাবো তার বিপরীত সাইন, মানে কি যদি -1 পাই তাহলে নেবো কি +1, আর যদি +1 পাই তাহলে নেবো কি -1, যেহেতু এখানে -1 পাইছি তাহলে আমি নেবো কি +1, তাহলে উভয় পক্ষকে আমি কি করবো, +1 দ্বারা প্রত্যেকটা উপাদান আমি যোগ করলে আসলো কি এতটুকু। এরপর আমি কি জানি, মাইনাসের লেস দেন x লেস দেন a হলে কি হয়, মডুলাস অফ x লেস দেন a। এই লাইনটা কেউ যদি না বোঝেন কোনো ভয় পাওয়ার কিছু নাই, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে এটা কি লেখা যায়, মডুলাস অফ x প্লাস 3 লেস দেন 4। আমার ধারণা আমরা এক্সাম্পল 2 ও সবাই বুঝছি, যারা এক্সাম্পল 2 বুঝছেন তারা কমেন্টসে জানান এক্সাম্পল 2 ডান। যারা এক্সাম্পল 2 বুঝছেন তারা কমেন্টস করে জানান এক্সাম্পল 2 ডান। আমি টাইপ 1 এর এই লাস্ট এক্সাম্পল করতেছি, যদি তারপরও কেউ বুঝে না থাকে এইবার যাতে স্পষ্ট বুঝতে পারেন। -5 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 11। আচ্ছা বিষয়টা দেখেন, আগের অঙ্কে ছিল কি -5 লেস দেন x লেস দেন 11 দিছিল, তাই না? এখন যদি লেস দেন না দিয়া লেস দেন ইকুয়াল দেয় তাইলেও কোনো সমস্যা নাই, গল্প একই। মানে কি, এখানে লেস দেন দেখ অথবা লেস দেন ইকুয়াল দেখ, গল্প আমার একই। এবার বলছে কি এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে কি করব, যেই দুইটা ভ্যালু ছিল এই দুইটা ভ্যালুর আমি গড় বের করবো, বাম পাশের আর ডান পাশের গড় করবো কি হয়, -5 প্লাস 11 ডিভাইডেড বাই 2, তাহলে আসে কত 6/2। এইবার আসছে কত +3। খুব ভালো কথা, আমি কি শিখছি, যেই সাইন যুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, +3 বিপরীত সাইন কি -3, তাহলে -3 যদি নেন তাহলে -5 -3 লেস দেন ইকুয়াল x - 3 লেস দেন ইকুয়াল 11 - 3। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা তারপরে গল্প কি, -8 লেস দেন ইকুয়াল x - 3 লেস দেন ইকুয়াল 8। এই পর্যন্ত ঠিক আছে? এই পাশের আর এই পাশের মান একই, মানে কি মাইনাসে লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল a হইছে, তার মানে কি মডুলাস অফ x লেস দেন ইকুয়াল a। তাহলে এটা কি লেখা যায়, মডুলাস x - 3 লেস দেন ইকুয়াল 8। বিষয়টা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, আমার ধরুন আমরা অনেক টাইপ 1 সবাই বুঝছি, সবাই একটু ফাইনালি কমেন্টস করেন। যারা টাইপ 1 পুরোটা বুঝছেন তারা লেখেন টাইপ 1 ডান, আর যাদের টাইপ 1 এ কোনো কোশ্চেন আছে তারা কোশ্চেনটা করতে পারেন, কমেন্টসগুলো করেন। ততক্ষণে আমি আরেকবার একটু রিভিউ দিই। আপনাকে কোনো একটা কোশ্চেন দিয়া যদি বলা হয় এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করেন, আপনার কাজ কি, যেই বাম পাশে আর ডান পাশে মানটা থাকবে প্রথমে সেই মানটার গড় বের করবেন। আচ্ছা বাইর করলাম, তারপর যেই সাইন যুক্ত গড় বের হবে, মানে যেই সাইন যুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, যদি প্লাস বাইরে তাহলে +3 বেরোলে -3 নেবেন, -3 বেরোলে +3 নেবেন। যেহেতু এখানে +3 বের হয়েছে তার মানে কি করব, আমি প্রত্যেকটা উপাদানের সাথে +3 যোগ করলাম। এবার সামথিং কিছু একটা পাইলাম, এরপর আমি এই ফর্মুলার সাথে ভ্যালুটা বসাই দেবো। আমার ধারণা আমরা মানে টাইপ 1 সবাই বুঝছি। একটু কমেন্টসে জানান টাইপ 1 এর অবস্থা কি। করতেছি না, আমি এখন যাব টাইপ 2 তে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আলোচনা। টাইপ 2টা সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন।
আচ্ছা, আমাদের আজকের মূল আলোচনা শুরু এখন। টাইপ 1-এ যে আলোচনাটা করছি এটা অত গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে। এখন থেকে আমি যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 2-এ বলা হয়েছে কি, একটা এক্সাম্পল দিছে x + 1 > 1 - 2x, এই অসমতাটার সমাধান করতে বলছে। খুব ভালো কথা, 4টা অপশন দিয়ে দিছে, আমি আপাতত অপশনগুলো মুছে ফেললাম। প্রথম কাজ, আপনাকে যখনই এই ধরনের কোন একটা কোশ্চেন দিবে, আপনি প্রথমে যে কাজটা করবেন, যতগুলা এক্স আছে এই এক্স গুলার একসাথে নিয়ে আসেন। তাহলে এক্স, এই -2x এর যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি লেখা যায়? +2x। তার মানে প্রথম কাজ কি, আমার যতগুলা এক্স আছে এগুলো আমি একসাথে নিয়ে আসবো। আবার যতগুলা ভ্যালু আছে এই ভ্যালুগুলোর আমি একসাথে নিয়ে আসবো। তাহলে এখানে তো 1 1 এর মতোই আছে, এই +1 যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে? -1। তার মানে আপনার কাজটা কি, যতগুলা এক্স আছে সবগুলোর আপনি বাম পাশে নিয়ে আসবেন, যতগুলা মান আছে সবগুলা মান আপনি ডান পাশে রাখবেন। তাহলে বিষয়টা কি করলাম, এখানে তো এক্স আছেই, এই এক্স কে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে -2x এখানে আনলে কি হবে? +2x। খুব ভালো কথা। এই 1 তো 1 এর মতোই থাকবে, এই 1 যদি আমি এখানে নিয়ে যাই তাহলে কি হবে? -1। তাহলে বিষয়টা কি, এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আমার কাজটা কি, যতগুলা এক্স আছে সবগুলো এক্স আমি বাম পাশে নিয়ে আসবো, যতগুলা ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমি ডান পাশে নিয়ে আসবো। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখান থেকে ক্যালকুলেট করলে কি আসে? x + 2x 3x > 0। এই পর্যন্ত কি বোঝা গেছে? x + 2x মানে কি 3x, 1 - 1 0। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন x এর সহগ কত? 3। আমার x এর সহগকে হলো 1 রাখতে হবে, মানে কি x কে ফ্রি রাখতে হবে। x কে ফ্রি রাখা মানে হচ্ছে কি, x এর সহগ 1। তাহলে x কে যদি আপনার ফ্রি করতে হয়, দ্যাট মিন্স কি x এর সহগকে যদি আপনার 1 বানাইতে হয় তাহলে কি উভয় পক্ষের কি আপনি 3 দ্বারা ভাগ করতে হবে না? মানে কি, আপনি যদি x এর সহগকে 1 বানাইতে হন তাহলে কি এটা 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বাম পক্ষের যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে ব্যালেন্স করতে হলে কি ডান পাশের কি 3 দ্বারা ভাগ করতে হবে না? তার মানে কি করলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। আচ্ছা, এই পর্যন্ত যদি করি তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বা x > 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে 0। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। তাহলে বিষয়টা কি করছি, এইরকম একটা অসমতা সমাধান করতে হলে আপনার কাজ কি, x জাতীয় যতগুলো x কে একসাথে নিয়ে আসবো। তাহলে এই -2x কে আমি বাম পাশে নিয়ে আসলাম, সবগুলো ভ্যালু আমি ডান পাশে রাখলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি 3x > 0। এখন x কে সবকে আমার অলওয়েজ কি 1 বানাইতে হবে, মানে তাহলে কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করছি, আমি উভয় পক্ষের 3 দ্বারা ভাগ করছি। তাহলে আলটিমেটলি আসে কত, বা x > 0। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? কোশ্চেন যদি খুবই সহজ হয় তাহলে 4টা অপশন দেওয়া থাকবে এরকম, অপশন এ x > 0, অপশন বি x < 0, তখন অ্যান্সার কি x > 0। কথা কি বোঝা গেছে? এখন এই কোশ্চেনটাতে যদি বলা হয় সমাধান সেট আকারে প্রকাশ করুন, মানে আপনার অপশনগুলো এভাবে আসছে। এবার অপশনগুলো আছে এরকম, x > r যেন > 0, x > r যেন। এবার আপনাকে অপশনগুলো হচ্ছে এরকম সমাধান সেট আকারে দেয়া আছে, আপনার কিচ্ছু জানা লাগবে না, শুধু আপনি একটা কনসেপ্ট জানবেন, কোনো কিছু যদি সেট আকারে প্রকাশ করতে হয় তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপর একটা সেট আকারে প্রকাশ করার নিয়ম কি, x > r যেন। এইটা মানে কি, এগুলোর বিস্তারিত আলোচনা আপনারা সেটে শিখবেন। এখন আপনার এগুলো কিচ্ছু বোঝার দরকার নেই, আপনার কাজ কিচ্ছু না। আপনি যে রেজাল্টটা বাইর করছেন শুধু দেখবেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া কোন অপশনটা প্রকাশিত, এই যে এটা না। তার মানে সবগুলো অপশন এরকম x > r দিয়ে দিবে, শুধু আপনার দেখতে হবে কোনটার ক্ষেত্রে দুই পাশেই সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে। কারণ যে কোনো কিছুর সেট আকারে প্রকাশ করতে হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। আমরা কি সবাই এই পর্যন্ত বুঝছি? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন আমাকে একটু কমেন্টস করে বলেন বুঝছি, তাইলে আমি পরবর্তী সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনায় যাব। এই পর্যন্ত যারা বুঝছেন তারা একটু বুঝছি লেখা কমেন্টস করেন। আচ্ছা, যারা বুঝছেন ভালো কথা। এইবার হচ্ছে মূল আলোচনা। মূল আলোচনা হচ্ছে কি, আমি যে অঙ্কটা সলভ করলাম এই অঙ্কটা
এবার অপশনগুলো যদি এভাবে দেওয়া থাকে, অপশনে 0,ইনফিনিটি, অপশন বি 0,ইনফিনিটি, মানে কি এরকম ব্র্যাকেট আকারে যদি দেয়া থাকে, আমরা ম্যাক্সিমামই বুঝতে পারি না কখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় আর কখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। আগামী 10 মিনিট সবাই খুব কনসেন্ট্রেশন দিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝেন, তাহলে ইনশাল্লাহ ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের আলোচনায় কোনো সমস্যা হবে না। আমি প্রথমে একটু বেসিকটা পড়াই, তারপর হচ্ছে পরীক্ষা কিভাবে দ্রুত অ্যান্সার করবেন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিষয়টা এবার একটু দেখেন সবাই। আমি অঙ্ক থেকে বের হয়ে আসলাম, আমি এখন একটু বেসিকটা পড়াই। আপনাকে একটা কোশ্চেন দিল এক্স গ্রেটার দেন 0, এইটারে বলছে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। আচ্ছা, প্রথমে একটু আমরা সংখ্যা রেখাটা বুঝি, এটা জাস্ট আমরা বোঝার জন্য বুঝবো, অঙ্ক করতে কখনোই আমরা এটা ইউজ করবো না, সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আচ্ছা, এখানে বলছি কি যেহেতু 0, এখানে আমি 0 নিলাম। সবসময় যে 0ই বলবে এমন কোনো কথা নাই, অন্য কোনো কিছু বলতে পারে। আচ্ছা, প্রথমে কি বলছে যেহেতু 0 এই নিলেন। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে দেখেন, এটা যদি 0 হয় এই পাশের মানগুলো কি হইতে পারে 1 2 3 4 5। আচ্ছা, তার মানে কি 0 থেকে মানগুলো যদি বড় হয়, বড় হইলে কি ডানে যায় না? 0 থেকে বড় মানগুলো কি কি 1 2 3 4 5। তাহলে 0 থেকে যখনই মানগুলো বড় হচ্ছে, বড় হইলে কোথায় যাচ্ছে? ডানে। তার মানে মান বড় হলে কোথায় যায়? ডানে। এই বন্ধু বুঝছেন? আচ্ছা, এখন 0 থেকে কি মানগুলো ছোট হইতে পারে না? ছোট মানে কি -1 -2 -3। তাহলে মানগুলো যদি ছোট হয় তাইলে যায় কোথায়? বামে। তাহলে আমরা কি শিখলাম? কোনো কিছুর মান যদি বড় হয়, বড় হইলে যায় ডানে, কোনো কিছুর মান যদি ছোট হয়, ছোট হইলে যায় বামে। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন তো আপনারা বলছি কি এক্স গ্রেটার দেন 0, মানে কি এক্স এর মান 0 থেকে বড়। এক্স গ্রেটার দেন 0 মানে কি এক্স এর মান 0 থেকে বড়। 0 থেকে বড় মানে কি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে বড় হইলে কি ডাইনে যাবে। তাহলে এক্স গ্রেটার দেন 0 এই ঘটনাটা ঘটবে কোথায়? এখানে। এই বন্ধু বিষয় বুঝছেন? ক্লিয়ার? তাহলে এক্স গ্রেটার দেন 0 মানে কি এক্স এর মান 0 থেকে বড়। 0 থেকে বড় মানগুলো কি কি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। তাহলে এক্স এর মান যেহেতু 0 থেকে বড়, তাহলে মানগুলো হবে কোথায়? ডানে। তাহলে এক্স গ্রেটার দেন 0 এই ঘটনাটা ঘটছে কোথায়? এই জায়গায়। ঠিক আছে? আচ্ছা, এইবার আপনারা বলছে এক্স লেস দেন 0। এক্স লেস দেন 0 মানে কি এক্স এর মান 0 থেকে ছোট। এক্স এর মান যদি 0 থেকে ছোট হয়, ছোট হলে কোথায় যাবে? বামে। যে এক্স এর মান 0 থেকে ছোট হলে কি হইতে পারে? -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে। তখন মানগুলো যাবে কোথায়? এখানে। তার মানে এই জায়গায় যদি একটা ঘটনা ঘটে তখন হবে কি এক্স লেস দেন 0। বিষয়টাকে এই পর্যন্ত আমার বুঝছেন সবাই? তার মানে এক্স এর মান 0 থেকে বড় হলে যাচ্ছে ডানে, এক্স এর মান 0 থেকে ছোট হলে যাচ্ছে বামে। এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন যদি বলে এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এইবার কি বলছে এক্স এর মান 0 অথবা 0 থেকে বড়। 0 অথবা 0 থেকে বড়, তাইলেও কি ডাইনে যাচ্ছে না? তাইলেও কি ঘটনা কি এখানেই ঘটতেছে? আমার কথা কি বুঝছেন? তার মানে এক্স এর মান 0 থেকে বড় হইলেও ঘটনা এখানে ঘটে, এক্স এর মান 0 অথবা 0 থেকে বড় তাইলেও কি ঘটনা এখানে ঘটে। অনুরূপ ভাবে এক্স লেস দেন ইকুয়াল 0, এবার কি বলছে এক্স এর মান 0 অথবা 0 থেকে ছোট। 0 অথবা 0 থেকে ছোট, তাইলেও কি ঘটনা এখানে ঘটবে না? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার আসেন ব্র্যাকেটের ব্যবহার। প্রথম কথায় যার ভ্যালুটা কি 0 নিলাম, আপাতত নিচটা মুছে দেই, এই এক্স গ্রেটার দেন 0 নিয়ে আলোচনা করি। প্রথম কাজ লিখবেন 0। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এক্স এর মান 0 থেকে বড়। বড় মানে কি ডানে। ডানে কি আছে? ইনফিনিটি। তার মানে এক্স এর মান 0 থেকে বড়। 0 থেকে বড় মানে কি 0,ইনফিনিটি। আবার এখানে কি বলছে এক্স এর মান 0 থেকে ছোট। ছোট মানে কি এখানে যাবে, তার মানে কি -ইনফিনিটি। বিষয়টা কি বোঝা গেছে? তার মানে যখন 0 থেকে বড় হয়, তখন এক্স এর মান যখন বড় হয় মানে ডানে যায়, তখন এই জায়গায় হবে কি ইনফিনিটি। আর এক্স এর মান যখন 0 থেকে ছোট হয়, তখন এখানে হবে কি -ইনফিনিটি। খুব সহজে বুঝছেন? যদি এখন এটা বলতো এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, তাইলে কি গল্প 0 লিখবেন, লেখা দেবেন কি যদি মান বড় হয় তাহলে দিবেন +ইনফিনিটি, মান যদি ছোট হয় তাহলে দিবেন -ইনফিনিটি। এই পর্যন্ত কি বোঝা গেছে? এখন জাতীয় প্রশ্ন, ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে? আপনি যদি মুখস্থ করতে চান তাহলে দুইটা নোট মনে রাখতে হবে। যদি মুখস্থ করে মনে রাখতে চান, নোটগুলো কি? নাম্বার 1, গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট
ব্র্যাকেট, গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, আর 2 নম্বর নোটটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। কেউ যদি মুখস্থ রাখতে চান তাহলে আপনি কি শিখবেন, গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে কি ফার্স্ট ব্র্যাকেট, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। কিন্তু আমরা মুখস্থ রাখবো না, আমরা শুধু একটা লাইন মনে রাখবো কি ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। মানে কি সমান হইলে ফার্স্ট ব্র্যাকেট, সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। কিভাবে মনে রাখবেন, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, নাই, তার মানে জিরোর পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, নাই, তার মানে জিরোর পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। বিষয়টা কি বুঝছেন, এখানে কি ইকুয়াল আছে, আছে, তার মানে জিরোর পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, আছে, তার মানে জিরোর পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তার মানে কি ইকুয়াল হইলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এই টোটাল আলোচনা আপনার একটা কনসেপ্ট মনে রাখতে হবে, মনে রাখবো কি ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এইবার সবাই একটু বিষয়টা দেখেন। আমি বলছি কি ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। মানে কি সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এখন আপনি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি এটা সমান কি কোনো মান জানেন? জানেন না তো। ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান মান তো আমরা জানি না। এর জন্য ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট। মাইন্ড ইট, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির আমি সমান তো কোনো মান জানি না, তার মানে অঙ্ক যেভাবেই আসুক না কেন ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে আপনি সর্বদা কোন ব্র্যাকেট ইউজ করবেন? আপনি সর্বদা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে সামারি কি শিখলাম, একটু মনোযোগ সহকারে শোনেন। এই পুরা বেসিকটা এখন আমি সামারি করব। সামারিটা কি, কোনো কিছুর মান যদি বড় হয়, বড় হইলে হবে কোথায়, ডানে। কোনো কিছুর মান যদি ছোট হয়, ছোট হইলে হবে কোথায়, বামে। এখন যেই মানটা দেয়া থাকে, যদি এক্স গ্রেটার দেন 2 দেয়া থাকে তাহলে 2 লিখবেন। যেহেতু বলছে কি এক্স এর মান 2 থেকে বড়, তাহলে ডানে যাবে, তখন লিখবেন কি এক্স গ্রেটার দেন যদি 2 দেয় 2, ইনফিনিটি। এখানে কি ইকুয়াল আছে, নাই, না থাকলে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি সমান কোনো মান জানেন, জানেন না, তার মানে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে পুরো বিষয়টা সামারি করলে কি আসলো, যখনই ব্র্যাকেটের ব্যবহার আসবে আপনি প্রথমে দেখবেন মানটা কি বড় না ছোট। যদি বড় হয় তাহলে হবে ডানে, ছোট হইলে হবে বামে। ক্লিয়ার? এবার মান দুটো লিখলেন। আচ্ছা, এবার দেখবেন কোশ্চেনে কি ইকুয়াল আছে কি নাই। যদি ইকুয়াল থাকে তাহলে দিবেন থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা দেবো কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। প্রশ্ন হচ্ছে কেন, আমি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান কোনো মান জানি না। যদি সবাই বেসিকটা বুঝে থাকেন সবাই একটু আমাকে কমেন্টসে জানান বেসিক ডান। যারা বেসিকটা বুঝছেন কমেন্টসটা এভাবে করেন বেসিক ডান। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর আমি অঙ্কে যাচ্ছি। যারা পুরো বেসিকটা বুঝছেন তারা লেখেন বেসিক ডান। বেসিক ডান লিখলেই হবে, যারা বুঝছেন পুরো বিষয়টা বেসিক ডান লেখেন। আর যাদের ক্লাসটা ভালো লাগতেছে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন, বেশি বেশি কমেন্টস করেন। আশা করি আমাদের ক্লাসগুলো ভবিষ্যতে আপনাদের জন্য অনেক এফেক্টিভ হবে। আশরাফুল ইসলাম বাবুল দীপ্ত, হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে, পরেও করা যাবে। সবাই বেশি বেশি কমেন্টস করেন। তাহলে আমি ধরে নিছি মানে সবারই বেসিক ডান। সবাই কমেন্টস করতে থাকেন, ততক্ষণে আমি হচ্ছে পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা, আমি এখন যে অঙ্কটা করাবো এটা হচ্ছে 40তম বিসিএসে আসতে।
আপনারা কোশ্চেন দিছে এক্সাম্পল নাম্বার 2 3x minus 2 greater than 2x minus 1। আচ্ছা আপনার বলছে এই অসমতাটার সমাধান করতে। খুব ভালো কথা, একটু মনোযোগ সহকারে বোঝেন। আমাদের আমি একটু অপশনগুলো দিয়ে দেই যে অপশনগুলো ছিল। অপশন এ ছিল 1, ইনফিনিটি, অপশন বি ছিল 1, ইনফিনিটি, এরকম 4টা অপশন দেওয়া ছিল, মানে কি ব্র্যাকেট দিয়ে অপশনগুলো দেওয়া আছে। খুব ভালো কথা, তাহলে আমরা একটু পরবর্তী আলোচনায় যাই। ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। আচ্ছা প্রথম কাজ আমরা প্রথমে সমাধান করব। সমাধান কি, আমি প্রথমে শিখছিলাম কি সবগুলো x কে আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি লেখা যায় 3x minus 2x, এই পর্যন্ত কি ঠিক আছে? এই প্লাস 2x কে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে কি হবে মাইনাস 2x। খুব ভালো কথা, এই -1 তো -1 এর মতোই থাকবে। এর আমি কি করব, ভ্যালুটারে ডান পাশে নিয়ে যাবো। তাহলে -2 রে যদি ডান পাশে নেন তাহলে আসবে কি +2। গল্প কি বুঝছেন? কি করব, যতগুলো x আছে সবগুলো আমি বাম পাশে রাখবো, যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর আমি ডান পাশে রাখলাম। তাহলে 3x minus 2x মানে কি x গ্রেটার দেন -1 + 2 মানে কি 1। তার মানে কি x এর মান 1 থেকে বড়। যদি আনসারটা এরকম আসতো খুব ভালো কথা পারতাম। যদি সমাধান সেট আকারে আসতো x বিলংস টু r জানো, এতটুকু কি সেটে বুঝবো, আপাতত বোঝার দরকার নেই কারণ কোশ্চেন এরকম সাজাই দিবে x গ্রেটার দেন 1। যদি সমাধান সেট আকারে আসতো তাহলে এইটা, কিন্তু এভাবে আসে নাই, আসছে কি আসে ব্র্যাকেট আকারে। আচ্ছা ব্র্যাকেট আকারে আসলে এখন তো আমরা মুখে মুখেই পারি কিভাবে, কোনো সংখ্যা রেখা আঁকতে হবে না। x গ্রেটার দেন 1, x এর মান 1 থেকে বড়, বড় হলে কোথায় ডানে না বামে? ডানে। প্রথম কথা আপনি 1 লিখবেন, লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে কি বামের মানটা নেবো না ডানের মানটা নেবো? ওই তো x এর মান 1 থেকে বড়। বিষয়টা দেখেন, প্রথমে এখানে যে ভ্যালুটা থাকবে ভ্যালুটা লিখবেন, লিখছেন। এবার বলছে কি x এর মান 1 থেকে বড়, বড় মানে কি ডানে, ডানে মানে কি ইনফিনিটি। আর যদি x লেস দেন 1 হইতো তাহলে নিতাম কি বামে। ঘটনা তো খুব সোজা। আচ্ছা তাহলে x গ্রেটার দেন 1 মানে কি, প্রথমে আমি 1 নিলাম, x এর মান 1 থেকে বড়, বড় মানে কি ডানে। এই বন্ধু ঠিক আছে? এখানে ইকুয়াল আছে না নাই? নাই। তার মানে 1 এর পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর আমি জানি কি ইনফিনিটির সমান কোনো মান আমি জানি না, তার মানে ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট। এটাই হচ্ছে 40তম বিসিএস এর কোশ্চেন। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে ব্যাপ্তির ক্ষেত্রে আমার গল্প কি, যেই ভ্যালুটা আমি বের করছি প্রথমে এই জায়গায় যে মানটা পাবে মানটা লিখবো, লিখছি। লেখার পর দেখবো এই মানটা কি বড় না ছোট। বড় হয়েছে কি x এর মান 1 থেকে বড়, বড় মানে কি ডানে, তাহলে নেবো কি -ইনফিনিটি। আর এখানে কি ইকুয়াল আছে না নাই? নাই। তার মানে এখানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? অফকোর্স ফার্স্ট ব্র্যাকেট। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এই একই অঙ্ক যদি এভাবে আসতো, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে হয়তো কি x গ্রেটার দেন ইকুয়াল 1। এখনো গল্প কি 1 নিলেন, x এর মান 1 থেকে বড় বলছে, বড় মানে কি ডানে। এই বন্ধু ঠিক আছে? এবার লক্ষ্য করেন এখানে কি ইকুয়াল আছে না নাই? আছে। তার মানে 1 এর পাশে হবে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। আচ্ছা ইনফিনিটি সমান কোন মান কি আমি জানি? জানি না। তার মানে ইনফিনিটি আর -ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট? অফকোর্স ফার্স্ট ব্র্যাকেট। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরো একটা এক্সাম্পল করি, তারপর আপনার কাছে ফিডব্যাক নেব। এবার আপনার কোশ্চেন দিছে এক্সাম্পল 3, x minus 3 less than 5, এই অসমতাটা সমাধান করতে। আচ্ছা এখানে লক্ষ্য করেন এখানে x আছে, এখানে কোনো x নাই, তাহলে x x এর মতোই থাকবে। তারপর আমি কি শিখছি, যে ভ্যালুগুলো ছিল ভ্যালুগুলো আপনি ডান পাশে নেবেন, তাহলে কি লেখা যায় -3 রে +3, তাহলে আসছে কি বা x less than 8। এই বন্ধু কি ঠিক আছে? কি করলাম, এখানে যেহেতু কোনো একাধিক x নাই তাহলে x এর বাম পাশে রাখলাম, ভ্যালুগুলোর আমি কি ডান পাশে নিলাম। আচ্ছা খুব ভালো কথা। তাহলে ফাইনালি আসলো কত? x less than 8। এখন আপনারা যদি आंसर এরকম দেয় পারবো। সমাধান সেট আকারে দিলে কি x belongs to r জানো, x less than 8। শুধু আপনি খেয়াল রাখবেন সেট আকারে যখনই প্রকাশ করবে দুই পাশে জানি সেকেন্ড ব্র্যাকেট থাকে। খুব ভালো কথা। এই বন্ধু কি বুঝছেন? এখন যদি বলে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে প্রথম কাজ 8 লিখবেন। এবার কি বলছে x এর মান 8 থেকে ছোট, ছোট হলে কি বামে, বামে থাকে কি -ইনফিনিটি। এখানে কি ইকুয়াল আছে না নাই? নাই। তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর আমি ইনফিনিটি বা -ইনফিনিটি সমান কোনো মান জানি না, এজন্য ইনফিনিটি অথবা -ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট। যদি সবাই বুঝে থাকেন আমাকে একটু কমেন্টসে ফাইনালি ফিডব্যাক জানান টাইপ 2 কি অবস্থা। যারা পুরোটা বুঝছেন তারা লেখেন টাইপ 2 ডান। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা কোশ্চেনটা করতে পারেন।
টাইপ 3 কেস 1। আচ্ছা, এবার আলোচনা বিষয় হচ্ছে আমাদের টাইপ 3। আচ্ছা, টাইপ 3 বিষয়টা একটু আমি ডিটেলস আলোচনা করি। টাইপ 3 কে আমি দুইটা কেসে ভাগ করছি, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। পরীক্ষায় যদি খুব সহজ কোশ্চেন হয় তাহলে কেস 1 থেকে কোশ্চেন হবে, সাধারণত পরীক্ষায় কোশ্চেন হয় কেস 2 থেকে। এখন পর্যন্ত টাইপ 3 কেস 2 থেকে 37তম বিসিএস একটা কোশ্চেন আসছে, 39তম বিসিএস একটা কোশ্চেন আসছে। তার মানে অসমতা থেকে যেহেতু প্রতি বছরই কোশ্চেন আসে 35 থেকে 40, এই 6টা বিসিএস এ দুইবারই কোশ্চেন আসছে টাইপ 3 থেকে। তার মানে কি টাইপ 3 ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কেস 1টা যদি বোঝেন কেস 2 বুঝতে আপনার বেশি সময় লাগবে না। আচ্ছা, আমাদের এই টাইপ 3 অঙ্কগুলা 4টা নিয়মে করা যায়। আমার কাছে যেই নিয়মটা মনে হয়েছে যে আপনাদের সবার জন্য সহজ হবে, আমি সেই নিয়মটাই করাচ্ছি। চাইলে টাইপ 3 মুখে মুখেও করা যায়, কিন্তু মুখে মুখে করতে গেলে যে রিস্কটা হচ্ছে আপনি 5 সেকেন্ডে যদি বোঝেন করতে পারবেন, কিন্তু কোনো কারণে যদি ভুল করেন তাহলে তো একটা নাম্বার মিস করলেন। এই জন্য আমরা মুখে মুখে পদ্ধতিতে আপাতত যাচ্ছি না। প্রথম কাজ আপনার কি বলছে, x-2 × x-3 <0 হলে এটার সলিউশন বের করতে বলছে। খুব ভালো কথা। প্রথম কাজ আপনি যেই কাজটা করবেন, এই টাইপের কোশ্চেনগুলো কেমন আসতে পারে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এক্সাম্পল 2 নিয়ে আমি এখন কথা বলবো না, আপাতত আমি কোশ্চেনটা লিখে রাখতেছি। মানে কি এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে কি x-2 × x-3 <0 হলে, অথবা কোশ্চেন আসতে পারে কি x+2 × x-1 <0 হলে। লেস দেন এর জায়গায় কি লেস দেন ইকুয়ালও দিতে পারে, গ্রেটার দেন না দিয়ে কি গ্রেটার দেন ইকুয়ালও দিতে পারে। তার মানে কি লেস দেন দেখ, গ্রেটার দেন দেখ, লেস দেন ইকুয়াল দেখ, অথবা গ্রেটার দেন ইকুয়াল দেখ, যাই দেখ না কেন কোনো সমস্যা নাই। আমরা কি করব একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এক্সাম্পল 2 নিয়ে একটু পরে কথা বলতেছি। প্রথম কাজ, আপনি এখানে যে ভ্যালুটাতে আছে, এখানে আছে কি x-2 আর এখানে আছে কত x-3। এই x-2 সমান ধরবেন 0, x-3 সমান ধরবেন 0। আমি কি করছি, x-2 সমান ধরছি 0, আবার x-3 সমান ধরছি 0। বিষয়টা কি, যখনই এই ধরনের কোনো কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা তাহলে সাথে সাথেই করে দেই। তাহলে এইটাও কি করবেন, এটা সমান 0 ধরবেন, এটা সমান 0 ধরবেন, তাহলে x+2 সমান 0, x-1 সমান 0। আচ্ছা, এখন যদি সলিউশন করেন, x-2 সমান 0 হলে এখান থেকে আসে কি x = 2, x-3 সমান 0 হলে এখান থেকে আসে কত x সমান 3। বিষয়টা কি বুঝছেন, এখানে এই মানটা সমান ধরবেন 0, এই মানটা সমান ধরবেন 0, আবার এই মানটা সমান ধরবেন 0। বুঝা গেছে? তাহলে এখান থেকে x-2 সমান 0 ধরি, তাহলে আসে কত x = 2, x-3 সমান 0 ধরি, তাহলে এখান থেকে আসে কত x = 3। বিষয়টা কি বুঝা গেছে? আচ্ছা, অনুরূপভাবে এইটা করে একই গল্প, x+2 সমান 0 ধরেন, তাহলে এখান থেকে আসে কত x = -2, আর x-1 সমান 0 ধরেন, তাহলে এখান থেকে আসে কত x = 1। বিষয় কি বুঝা গেছে? গল্প কি, এরকম টাইপের কোনো কোশ্চেন আসলে আমাদের যেই দুটো উপাদান দেওয়া আছে প্রত্যেকটাই আলাদাভাবে 0 ধরলাম, ধরে আমি x এর দুইটা মান পাবো। এই বন্ধু বুঝা গেছে? যেই দুইটা মান পাইলেন, এই মান দুটো কেমন হবে, একটা হবে বড় মান, একটা হবে ছোট মান। প্রথমে 1 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করেন, x সমান 2 আর x সমান 3, এই জায়গায় 3 হচ্ছে কি বড় মান, 2 হচ্ছে কি ছোট মান। এই বন্ধু কি বুঝা গেছে? আচ্ছা, এই বন্ধু যদি বুঝে থাকেন, এখানের গল্প কি, x একটা সমান -2, এখানে কি দেখা যায় -2, আর এটা হচ্ছে x = 1, 1 আর -2 এর মধ্যে কি 1 হচ্ছে বড় মান, -2 হচ্ছে ছোট মান। এই বন্ধু কি বুঝা গেছে? তারপরে প্রথম কাজ কি করলাম, এই টাইপের কোনো একটা কোশ্চেন আসলে এই উপাদানটা আমি 0 ধরবো, এই উপাদানটা 0 ধরবো, ধরে x এর দুইটা মান পাবো। মান পাইলে একটা হবে বড় মান, একটা হবে ছোট মান। এই বন্ধু কি বুঝা গেছে? এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, এইবার আপনি দেখবেন এখানে কোন কি দেয়া আছে, লক্ষ্য করেন এখানে দেয়া আছে কি লেস দেন। খাতায় সব একটা নোট লেখেন, যদি এরকম কোন একটা স্ট্রাকচার দেয় অথবা এরকম কোন একটা স্ট্রাকচার দেয়, দেওয়ার পর বিষয়টা আপনি একটু লক্ষ্য করেন। এবার আপনি একটু কোশ্চেনের কাছে যান, এখানে কি আছে লেস দেন। যদি লেস দেন অথবা কি থাকতে পারে লেস দেন ইকুয়াল, আমি লেস দেন দিয়ে আগে বুঝাই। যদি লেস দেন থাকে তাহলে সমাধানটা হবে ছোট মান লেস দেন x লেস দেন বড় মান।
বিষয়টা কি শিখাইলাম? এই পর্যন্ত আমি এক্সের দুইটা মান বের করছি, করলাম, করার পর আমি কি দেখবো, কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে লেস দেন। কোশ্চেনে যদি লেস দেন দেওয়া থাকে তাহলে আমার সমাধান বের করার শর্টকাট ফর্মুলাটা কি? ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। তাহলে যে ছোট মান কত 2 লেস দেন এক্স, বড় মান কত 3। তাহলে এই কোশ্চেনের সমাধান কত 2 লেস দেন এক্স লেস দেন 3। বিষয়টা কি আমার কথা বুঝছেন? কিচ্ছু না। প্রথমে এই দুটার আলাদা আলাদাভাবে জিরো ধরবেন, ধরে এক্স এর দুইটা মান পাইছি, একটা এক্স এর মান 2 আর একটা এক্স এর মান 3। 2 আর 3 এর মধ্যে 3 হলো বড়, 2 হলো ছোট। এরপর আমরা দেখবেন কি কোশ্চেনে কি দেয়া আছে, লেস দেন না গ্রেটার দেন। কোশ্চেন আছে লেস দেন। লেস দেন হলে সমাধান হবে কি, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। তার মানে অ্যান্সার কি, ছোট মান হচ্ছে কত 2, 2 লেস দেন এক্স লেস দেন 3। এই বন্ধু কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন যদি লেস দেন না দিয়ে লেস দেন ইকুয়াল দিত তখন কি করতেন, ছোট মান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বড় মান, তখন অ্যান্সার হতো কি 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3। বিষয়টা কি বোঝা গেছে? তার মানে লেস দেন যদি হয় তাহলে সমাধান কি, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। আর যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে হতো কি, ছোট মান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বড় মান। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন লেস দেন না থাইকা গ্রেটার দেনও তো থাকতে পারে, লেস দেন না থাইকা তো গ্রেটার দেনও থাকতে পারে। তাহলে কি করবে একটু দেখেন। লেস দেন না থেকে এবার আসছে কি, গ্রেটার দেন। আচ্ছা, একটা খাতায় সবাই একটু সূত্রটা অ্যাড করেন ভাবে, যদি গ্রেটার দেন থাকে, গ্রেটার দেন থাকলে তখন সমাধানটা হচ্ছে এক্স লেস দেন ছোট মান অথবা এক্স গ্রেটার দেন বড় মান। কিভাবে আপনি মনে রাখবেন, এক্স ছোট মানের থেকে ছোট অথবা এক্স বড় মানের থেকে বড়। এভাবে কি মনে রাখা যাবে? কিভাবে মনে রাখবো, এক্স লেস দেন ছোট মান মানে কি, এক্স ছোট মানের থেকে ছোট অথবা এক্স গ্রেটার দেন বড় মান, এক্স বড় মানের থেকে বড়, ছোটর থেকে ছোট বড়র থেকে বড়। মনে কি রাখা যাবে? তার মানে কোশ্চেনের যদি এখানে আমার গ্রেটার দেন থাকে তাহলে সূত্র কি, এক্স লেস দেন ছোট মান, অথবাটা কেন লিখছি একটু পরে বোঝাচ্ছি, এক্স গ্রেটার দেন বড় মান। তাহলে এক্স লেস দেন 1 আর -2 এর মধ্যে ছোট মান কোনটা, -2। তাহলে এটা কি লেখা যায়, এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন বড় মান, বড় মান কত 1, তার মানে কি এক্স গ্রেটার দেন 1। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে গল্প হচ্ছে এখানে যদি গ্রেটার দেন না দিয়া গ্রেটার দেন ইকুয়াল দিত তাহলে হতো কি, এক্স লেস দেন ইকুয়াল ছোট মান অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল বড় মান। তার মানে কাহিনী কিছুই না, প্রথমে এই টাইপের কোনো স্ট্রাকচার দিলে আপনি দুইটারে আলাদা আলাদাভাবে জিরো ধরবেন, ধরে এক্স এর দুইটা মান বের করবেন, মান বের করলে দেখবেন একটা হচ্ছে বড় মান একটা হচ্ছে ছোট মান। এবার দেখবেন কোশ্চেন কি, লেস দেন নাকি গ্রেটার দেন। কোশ্চেন যদি লেস দেন হয় তাহলে সমাধান কি, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। কোশ্চেনে যদি লেস দেন থাকে তাহলে সমাধান কি, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। আর কোশ্চেনে যদি গ্রেটার দেন থাকে তাহলে কি হবে, এক্স লেস দেন ছোট মান মানে কি, এক্স ছোট মানের থেকে ছোট অথবা এক্স গ্রেটার দেন বড় মান মানে এক্স বড় মানের থেকে বড়। মনে রাখবেন কি, এক্স ছোটর থেকে ছোট অথবা বড়র থেকে বড়। এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে লেস দেন না দিয়ে যদি লেস দেন ইকুয়াল দেয় পুরো ফর্মুলাটা একই থাকবে, শুধু লেস দেন ইকুয়াল হবে। গ্রেটার দেন না দিয়ে যদি গ্রেটার দেন ইকুয়াল দেয় তাহলে কি করবেন, একই থাকবে, শুধু গ্রেটার দেনে দেখি গ্রেটার দেন ইকুয়াল থাকবে। সবাই আমাকে একটু কমেন্টস করে জানান কেস 1 বুঝছেন কিনা। যারা কেস 1 বুঝছেন তারা লেখেন কেস 1 ডান। এগুলো হচ্ছে অনেক কঠিন ভাবে হচ্ছে বিভিন্ন রেফারেন্স বই আলোচনা করা হয়েছে, আমার কাছে এইটাই অপেক্ষাকৃত সহজ নিয়ম মনে হয়েছে। এর থেকে আরেকটা সহজ নিয়ম আছে, সেটা হয়তো অনেকের জন্য বুঝতে একটু কঠিন হয়ে যাবে, এই কারণে আমি সেই নিয়মটা দেখাচ্ছি না। এই অঙ্কটা আরো 2 নিয়মেও করা যায়। আর ভবিষ্যতে যদি কারো আগ্রহ থাকে যে মুখে মুখে কিভাবে করব, আমাদের তো এই গ্রুপে ইনশাল্লাহ ক্লাসগুলো চলমান থাকবে, ভবিষ্যতে আমি সেটাও দেখাবো। কারণ আল্লাহ তো আমাদের সবাইকে একই রকম মেরিট দেয় নাই, আর যেহেতু অনলাইন আমি ক্লাস নিচ্ছি এর জন্য হয়তোবা অনেক কিছু মুখে মুখে করতে গেলে অনেকেই বুঝতে না। কেস 1 বুঝছেন? এখন মূল কথা হচ্ছে আমি প্রথমে বলছিলাম কি, কেস 1 থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা কোথা থেকে বেশি, কেস 2। আপনি যদি কেস 1টা বুঝে থাকেন কেস 2 খুব সহজেই বুঝবেন। আর আমি আপনাদের প্রথমেই বলি, আজকে আমাদের এই গ্রুপে এটা হচ্ছে প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে যেই টপিকসটা চয়েস করছি এটা হচ্ছে অন্যতম কঠিন আলোচনা, অসমতা। চাইলে কিন্তু বীজগণিতের সূত্রাবলী অথবা সূচক অথবা ধারা অথবা লগারিদম নিয়ে ক্লাস নেওয়া যেত, কিন্তু এর থেকে অনেক বেশি এফেক্টিভ হচ্ছে অসমতার ক্লাসটা নেওয়া। কারণ আপনি যদি অসমতার মতো একটা কঠিন চ্যাপ্টারকে খুব সহজে বুঝতে পারেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি অসমতা যেহেতু পারি তাহলে বীজগণিতের বাকি চ্যাপ্টারগুলো কেন পারবো না।
আর আজকে যেহেতু আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, এই কারণে আমাদের হচ্ছে একটু আন্ডারস্ট্যান্ডিং এ প্রথম দিন একটু তো গ্যাপ থাকবেই। ভবিষ্যতে এই গ্রুপে অনেক ক্লাস ইনশাল্লাহ হবে। আপনারা যারা আজকে ক্লাসটা করছেন, আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভবিষ্যতেও ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। আমার ভবিষ্যতের ক্লাসগুলো কি আজকের থেকে অবশ্যই কি আরেকটু বেটার হবে, কারণ আজকে তো আপনাদের সাথে আমার প্রথম পরিচয়। আচ্ছা, তাহলে আমরা একটু কেস 2 তে যাই। এবার আসেন কেস 2 কোশ্চেনটা লিখলে আপনাদের সবাই মনে পড়বে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি। কেস 2 কোশ্চেনগুলো আসবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গেট লেস দেন 0। এটা হচ্ছে 37তম বিসিএস এর কোশ্চেন। এইবার কি মনে পড়ছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0 হলে এটা সলিউশন বের করতে বলছে। প্রথম কাজ আমরা একটু মিডল টার্ম ব্রেকিং করি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন 0। যারা মিডল টার্ম ব্রেকিং বুঝছেন ভালো কথা, যারা বোঝেন নাই তারা ভবিষ্যৎ উৎপাদক বিশ্লেষণের ক্লাসের দিন বুঝবেন। এখান থেকে কি করা যায়, এক্স কমন নিলে আসে কত, আর এখান থেকে 2 কমন নিলে আসে কত। কি করলাম, এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে কি আসে এক্স মাইনাস 3, আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নেই তাহলে আসে কত এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে কি আসে, বা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন 0। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এটা 37তম বিসিএস এর কোশ্চেন। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। প্রথম কাজ আমি মিডল টার্ম ব্রেকিং করে এই পর্যন্ত আনলাম। এইবার কি চিনা চিনা লাগে? হ্যাঁ, এই যে এক্সাম্পল 1 কি করবেন এখন, এই টোটালটারে এটা সমান সমান ধরবেন 0, এটা সমান সমান ধরবেন 0। তাহলে এক্স মাইনাস 3 সমান সমান যদি 0 হয়, এক্স মাইনাস 3 সমান সমান যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কি লেখা যায় 3। আবার এক্স মাইনাস 2 সমান সমান যদি 0 হয় তাহলে কি লেখা যায় এক্স ইকুয়ালস টু 2। তাহলে মান পাইছি দুইটা, 2 আর 3। এর মধ্যে বড় কোনটা 3, ছোট কোনটা 2। এটা হচ্ছে বড় মান, এটা হচ্ছে ছোট মান। খুব ভালো কথা। এইবার আমি শিখাইছি কি, এখানে কোন চিহ্ন দেয়া আছে, বি কেয়ারফুল। এখানে কি দেয়া আছে দেখার কোনো দরকার নেই। আপনি দেখবেন কি, আপনি এই লাইনে লাস্ট লাইনে এসে কি বের করছেন, এখান থেকে আপনি দেখবেন কোশ্চেনে কোন সাইন দেয়া আছে। আমি শিখছি কি, লেস দেন দেয়া থাকলে সূত্র কি ছিল, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। তাহলে কি লেখা যায় 2 লেস দেন এক্স লেস দেন 3। বিষয়টা কি বুঝছেন? এই পর্যন্ত বাইর করে এখানে দেখবেন এখানে কোন সাইন দেয়া আছে, যেহেতু লেস দেন দেয়া আছে তাহলে আমি কি নেব, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। যদি লেস দেন ইকুয়াল দেওয়া থাকতো তাহলে কি নিতেন, ছোট মান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বড় মান। বিষয়টা কি সবাই বুঝছেন? আমরা কি সবাই এটা পারবো? আচ্ছা, পারলাম। এখনো আলোচনা শেষ হয় নাই। কোশ্চেনের আনসার যদি 2 লেস দেন এক্স লেস দেন 3 দেয়, সবাই পারছি। 2 লেস দেন এক্স লেস দেন 3 দিলে সবাই পারছি। এখন এইটারে যদি ব্র্যাকেট আকারে প্রকাশ করে কি করব, প্রথমে বেসিক বুঝাই, তারপর মুখে মুখে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে একটা সংখ্যা রেখা লেখেন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বিষয়টা একটু দেখেন, এক্স এর মান 3 এর থেকে ছোট। 3 এর থেকে ছোট মান মানে কি, বামে। এক্স এর মান কি 3 এর থেকে ছোট না? ছোট হলে কোথায়, বামে। প্রথমে তো শিখেছি। আবার এখানে কি করছে, এক্স এর মান 2 এর থেকে বড়, মানে এখানে কি এক্স গ্রেটার দেন 2 লেখা যায় না, এটাতে 2 লেস দেন এক্স মানে কি এক্স গ্রেটার দেন 2। আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, কারণ আমাদের সামনে 41-42তম বিসিএস এর পরীক্ষা। এজন্য আমাদের হচ্ছে এখন একদম প্রাথমিক পর্যায় থেকে আলোচনা করা সম্ভব না। যারা 43তম বিসিএস দিবেন তারা ভবিষ্যতে যেহেতু অনেক সময় পাবেন, তাদের জন্য ভবিষ্যতে আরো ডিটেলস কিছু ক্লাস থাকবে। এক্স গ্রেটার দেন 2, এক্স এর মান 2 থেকে বড়, বড় মানে কি ডানে। তার মানে কি পুরো বিষয়টা কি এতটুকু না? তাহলে 2,3 লিখছেন। ইকুয়াল আছে নাই, তার মানে 2 এর পাশে কোন ব্র্যাকেট ফার্স্ট। এখানে ইকুয়াল আছে নাই, তার মানে 3 এর পাশে কোন ব্র্যাকেট ফার্স্ট। তাহলে এটা কি লেখা যায় 2,3, দুইটার পাশে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। বুঝা কি গেছে? এই হলো বেসিক। এবার যদি পরীক্ষায় কোশ্চেন আসে, এত কিছু করার দরকার নাই। 2 লেস দেন এক্স লেস দেন 3 এই যে আছে না, এই যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু লিখবেন। লিখছেন? এবার দেখেন এই যে কি ইকুয়াল আছে না নাই, ইকুয়াল নাই, তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে না নাই, নাই, তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। গল্প কি বুঝছেন? বুঝছেন সবাই? যদি বুঝে থাকেন আর একটু কষ্ট করে কমেন্টস লেখেন। এক্সাম্পল 3 ডান। এগুলো পরীক্ষা এগুলোই আসে। এক্সাম্পল 3 ডান লিখে একটু কমেন্টস করেন। কতক্ষণ আমি আরেকটা কোশ্চেন লেখা শুরু করি। অপশনগুলো না লিখি,
সলিউশন করি। আচ্ছা, এক্সাম্পল 3 ডান। এবার আসেন এক্সাম্পল 4। ব্যাপারটা লক্ষ্য করেন। এবার বলছে কি x স্কয়ার প্লাস x মাইনাস 2x গ্রেটার দেন 0 এই অসমতাটাকে সমাধান করতে বলছে। খুব ভালো কথা। আমি মিডল টার্ম ব্রেকিংটা ধরে নিছি, আপনারা পারেন, যেহেতু 41 আর 42 আর অল্প কিছুদিন পর পরীক্ষা, তার মানে আমি আশা করি এতটুকু আপনারা জানেন। আর যারা 43তম বিসিএস দিবা কোনো ভয় নাই, সবকিছুর ক্লাস হবে, অনেক সময় আছে। তাহলে এটারে যদি মিডল টার্ম ব্রেকিং করি তাহলে কি লেখা যায়? x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 গ্রেটার দেন 0। খুব ভালো কথা। এখান থেকে x কমন নিলে কি আসে? x ইনটু x প্লাস 2 মাইনাস এখান থেকে 1 কমন নিলে আসে কত? x প্লাস 2। তার মানে কি x প্লাস 2 ইনটু x মাইনাস 1 গ্রেটার দেন 0। মনে কি পড়ে? অঙ্ক নাম্বার 2। এখন কি করবা? এই পুরাটা সমান সমান ধরবো কত? 0। এই পুরাটা সমান সমান ধরবো কত? 0। তাহলে এখান থেকে x সমান সমান কত? মাইনাস 2। আর এখান থেকে x সমান সমান কত? 1। আচ্ছা, এটা হলো কি? মাইনাস 2 হলো ছোট মান, আর 1 হলো কি? বড় মান। এই পর্যন্ত বাইর করছি। এরপরে জানি গল্প কি ছিল? এরপরের গল্প ছিল এখানে কি আছে এটা দেখবো, লেস দেন না গ্রেটার দেন। যেহেতু গ্রেটার দেন আছে তাহলে ভাই সূত্র কি ছিল জানি? x লেস দেন ছোট মান না মনে রেখে আরো ছোট মানে মনে রাখো, x লেস দেন ছোট অথবা x গ্রেটার দেন বড়। এইভাবে মনে রাখাটা অনেক বেশি ইজি, ছোট মান মনে না রাখা। x লেস দেন ছোট অথবা x গ্রেটার দেন বড়, তার মানে কি যায় কি? x লেস দেন মাইনাস 2 অথবা x গ্রেটার দেন 1। বুঝা কি গেছে? এটা নিয়ে কি আমার বিস্তারিত কথা বলার দরকার আছে? যদি গ্রেটার দেন ইকুয়াল দিত তাহলে কি হইতো? x লেস দেন ইকুয়াল ছোট অথবা x গ্রেটার দেন ইকুয়াল বড়। এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই পর্যন্ত যদি আপনারা কি এই পর্যন্ত সবাই বুঝছেন? বিষয়টা হচ্ছে কি, আমি অনেকদিন আসলে এডমিশনের ম্যাথের সাথে জড়িত, তো ওদেরকে তুমি বলি। এখানে হয়তো মাঝে মাঝে ভুলক্রমে যদি তুমি চলে আসে, কেউ পার্সোনালিটা নিয়েন না, আপনাদেরকে আমি আপনি সম্বোধন করেই পড়ানোর চেষ্টা করতেছি। আচ্ছা, বিষয়টা দেখেন, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। কি আসছে রেজাল্টটা? এবার খুব মনোযোগ সহকারে দেখবেন। x লেস দেন মাইনাস 2 অথবা x গ্রেটার দেন 1। এই অ্যান্সার যদি এভাবে আসে আমরা তো পারছি সবাই। এখন এই রেজাল্টটা যদি ব্র্যাকেট দিয়ে দেয়, খুব মনোযোগ সহকারে দেখেন কি করতেছি। এই যে রেজাল্টটা, এইটারে যদি ব্র্যাকেট দিয়ে দেয়, কি বের করছিলাম? x লেস দেন মাইনাস 2 অথবা x গ্রেটার দেন 1। এই রেজাল্টটাকে যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে বলে আমি কি করব? ভয় পাওয়ার কিচ্ছু নাই, মুখে মুখেই করা সম্ভব। আগে আমি একটু বেসিকটা দেখাই, তারপর মুখে মুখে দেখাচ্ছি। প্রথমে একটা সংখ্যা রেখে নিলাম 1, এটা হচ্ছে মাইনাস 2, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। প্রথমে আসেন এটার বিষয়টা দেখি। x এর মান 1 থেকে বড় হলে গল্প কি জানে? x এর মান মাইনাস 2 এর থেকে ছোট হইলে কোথায়? বামে। এই গল্প তো এখন সবাই আমরা শিখে গেছি, বড় হইলে ডানে, ছোট হইলে বামে। তাহলে এতটুকু কি? 1, ইনফিনিটি। এতটুকু কি? মাইনাস ইনফিনিটি, মাইনাস 2। ঠিক আছে, এখানে কি ইকুয়াল আছে না? নাই। তার মানে ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির পাশে অলওয়েজ কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটি সমান আমরা কোনো মান জানি না। এবার আছেন কি? x লেস দেন মাইনাস 2। এখানে কি ইকুয়াল আছে না? নাই। তার মানে কি? ফার্স্ট ব্র্যাকেট। আর মাইনাস ইনফিনিটির পাশে অলওয়েজ কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এতটুকু সমাধান। তাহলে এই সমাধানটার আমি যদি ব্র্যাকেট আকারে লিখি তাহলে এভাবে লিখবো, এই সমাধানটার ব্র্যাকেট আকারে লিখলে আমি এভাবে লিখবো। এখন বিষয়টা একটু বোঝেন, এই দুইটা সমাধানে যদি আপনি পুরোটা নিতে চান তাইলে কি আনসার না? কোনো কিছু পুরোটা নিতে হলে কি দিতে হয়? ইউনিয়ন। আর যদি কমন উপাদান নিতে হয় তাহলে দিতে হয় কি? ইন্টারসেকশন। এখানে যেতে আবার এইটাও সমাধান হইতে পারে, এইটাও সমাধান হইতে পারে, এইটাও সমাধান হইতে পারে। তার মানে কি? এই সমাধানটাও আমি নেব, এই সমাধানটাও আমি নেব। যেহেতু আমি সবকিছু নেব, এর জন্য এটা দুইটার মাঝখানে হবে ইউনিয়ন। কথা কি আপনারা সবাই বুঝছেন? আর যখন সমাধান আকারে লিখছিলাম তখন কি লিখছিলাম? হয় এইটা আমার সমাধান অথবা এটা আমার সমাধান, এর জন্য মাঝখানে দিছিলাম অথবা। কথা কি বুঝছেন? মানে কি? হয় এতটুকু আমার সমাধান অথবা আমার এতটুকু সমাধান। এর জন্য সমাধান আকারে লিখলে এই রেজাল্টটাকে লিখতে হবে অথবা আকারে। আর যখন ব্র্যাকেট আকারে লিখবো এভাবে প্রকাশ করে মাঝখানে আমি দেবো ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? সবকিছু আমি নিছি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এক্সাম্পল 4 নিয়ে একটু সবাই মন্তব্য করেন। এক্সাম্পল 4 যারা বুঝছেন তারা লেখেন ডান।